আজকে আমরা জানি যে আমি আবারও আরেকবার বলছি, এতদিনে বারবার করে দরবার করা সত্ত্বেও কমিশন মুখ খোলেনি। আর এবার কমিশন কিন্তু সরাসরি তথ্য দিচ্ছেন। কাকে? কমিশন তথ্য দিচ্ছেন কিন্তু কমিশন সরাসরি সেই প্রেস কনফারেন্স করছেন তথ্য দেওয়ার জন্য। এই 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 যে প্রেস কনফারেন্স, কেন প্রেস কনফারেন্সে বাড়তি পদের সম্পর্কে বক্তব্য রাখা হচ্ছে, অর্থাৎ এই যে বাড়তি পদ, সুপার নিউমেরিক যে পোস্ট তৈরি করা হয়েছিল সেই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কিন্তু প্রশ্ন উঠল এবং সেই সুপার নিউমেরিক পোস্টের ব্যাখ্যা দিতে গেলেন এবং এটাও বললেন যে বারবার করে কোর্টকে জানানো হয়েছে যে কোন কোন বিষয়ে তথ্য কোর্টের কাছে দেওয়া হয়েছে। মূল্যায়নের ব্যাখ্যা দিতে গিয়ে বিপাকে কিন্তু আজকে এসএসসি। আমরা এই মুহূর্তে দ্রুত একবার সেই বিষয়ে দেখব। দায়ভার নিতে নারাজ স্কুল সার্ভিস কমিশন, কি বলেছেন আজকে এসএসসি কমিশনের অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, আপনাদেরকে শোনাবো, শুনুন। জিজ্ঞাস্য যে এসএসসি কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে। টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ যে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। এই মামলাটির হিয়ারিং শুরু হয় ডিসেম্বর মাসে। তা 13ই ডিসেম্বর আমরা একটা এফিডেভিট দিই। 13ই ডিসেম্বরের এফিডেভিটে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এফিডেভিট দিতে বলেন। সে কারণে আমরা 18ই ডিসেম্বর আরেকটি এফিডেভিট দিই। এই 18ই একেবারে আমরা শুনছিলাম যে ব্যাখ্যা দিচ্ছেন এসএসসির চেয়ারম্যান। এতদিন পর তাকে ব্যাখ্যা দিতে হলো যে আমরা কোর্টের কাছে তথ্য দিয়েছি, কি তথ্য দিয়েছি সেটা পর্যাপ্ত নয় বলছেন আইনজীবীদের একাংশ। কি বলছেন ফিরদৌস তামিম, আইনজীবী এই মামলার সঙ্গে যুক্ত, শুনুন। সেই তালিকার কথা এই যে নির্দেশ, এই নির্দেশনামায় লেখা আছে, দেখবেন এরা একেবারে ট্যাবুলার চারটি নির্দেশনামায় উল্লেখিত আছে, কিন্তু সেটাই তো একেবারে যে সম্পূর্ণ যে বেআইনি হয়েছে তার চিত্র ও প্রস্ফুটিত করে না। এর বাইরেও অনেক ইরেগুলারিটিস ছিল, করাপশন ছিল, ইলিগালিটিস ছিল। যেমন ডিহর্স অফ রুলস, যেমন ধরুন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, ওই চার্টে পাবেন না। বারবার আদালত বলেছে সম্পূর্ণ তালিকা দিতে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন, বোর্ড বা স্টেট যে সম্পূর্ণ অযোগ্য চাকরি প্রাপকদের যে তালিকা সেটা দিতে ব্যর্থ হয়েছে এবং শুধু তাই নয়, নিয়মের ব্যত্যয় ঘটেছে। সেই জন্যই আজকে এই পরিণতি। এই যে এদের অপারগতার জন্য, স্টেট, বোর্ড এবং স্টেটের অপারগতার জন্য, বিশেষ করে নিয়ম ভঙ্গ করার জন্য এবং দুর্নীতির জন্য আজকে এই যে যারা একজন হলেও যোগ্য প্রার্থী যারা বঞ্চিত হলেন, এদের জন্য দায়ী হচ্ছে স্টেট, বোর্ড এবং এসএসসি, যাদের ত্রুটিপূর্ণ নিয়োগ, দুর্নীতিপূর্ণ নিয়োগ। একেবারে এসএসসিকেই সরাসরিভাবে দায়ী করছেন ফিরদৌস তামিম, আইনজীবী। এই নিয়োগ সংক্রান্ত মামলায় প্রায় প্রথম দিক থেকেই যুক্ত ফিরদৌস তামিম। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে আজকে বিস্ফোরক, চাঞ্চল্যকর, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য এবারকার বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। সৌমিত্র খা বলছেন যে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। আমরা প্রথমত জনসভায় বক্তব্য শোনাবো এবং তারপর মিডিয়ার সামনে একই রকমভাবে বিস্ফোরক সৌমিত্র খা। সৌমিত্র খা কি বলেছেন আপনাদেরকে দেখাবো। বিস্ফোরক সৌমিত্র খা, বিজেপি প্রার্থী, সরাসরি এই নিয়োগে টাকা নেওয়ার অভিযোগ। কাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করলেন সৌমিত্র খা, দেখুন। অভিষেক বাবুকে বললাম কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আমি বললাম আকাশকে, ভাই অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ ব্যানার্জি যুক্ত, টোটাল স্ক্যামে যুক্ত অভিষেক ব্যানার্জি এবং আকাশ ব্যানার্জি। আমার যদি মনে হয় যে এতগুলো ছেলে চাকরি গেছে, যারা পেছনে করলো তারা এখনো পর্যন্ত জেলের বাইরে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে ঢোকানো হচ্ছে না? তারা স্ক্যাম করেছে, তাদেরকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পুরোটাই স্ক্যামে যুক্ত।